ভক্তমণ্ডলী ভক্তিমতী মা বাবারা, প্রত্যেকে দিনের নাই এই রুক্মিণী আজকেও কি করেছে, যেরকম রোজ একটা করে মাটি দিয়ে পুতুল তৈরি করে, এই ছোট্ট রুক্মিণী কি করেছে না আজকেও একটা ওই মাটি দিয়ে ওই মূর্তি তৈরি করেছে। তবে আজকে যে মাটির মূর্তিটা তৈরি করেছে, আজকে দিনের বেলা বাবা ঠাকুর মাটির মূর্তিটা তৈরি করলো না, আজকে ওই মাটির মূর্তিটাকে রাতের অন্ধকারেতে তৈরি করছে। কেন বলো তো? রুক্মিণী একটা কথা মনে মনে চিন্তা করছে, মূর্তিটাকে যদি আবার আমি দিনের বেলা বানাই, আবার তো আমার বাবার চোখে পড়ে যাবে, তাই না? তাহলে আবার যদি আমার বাবার চোখে পড়ে যায়, আমার বাবা এসে আমাকে আবার বাধা দেবে, আবার ভজন সাধনে ব্যাঘাত করবে। দরকার নেই, রাত্রিবেলা যখন কেউ থাকবে না তখন আমি গোবিন্দকে জড়িয়ে ধরে কাঁদ। এই দেখো, প্রকৃত সাধক মার্গের যারা মানুষ হয় তাদের কিন্তু বাবা রুচিটা এমনই হয়, তাই না? বাবা ঠাকুর প্রকৃত যারা ভজন সাধনের ব্যক্তি হয়, প্রকৃত যারা সাধু হয়, প্রকৃত যারা বৈষ্ণব হয়, তারা কোনোদিন লোককে দেখিয়ে বৈষ্ণবত্ব প্রমাণ করার চেষ্টা করে না। করে কি বাবা ঠাকুর? তারা কি করে? সবসময় নির্জন খোঁজে, মানুষকে আড়াল করে, এই বহির জগৎকে আহার করে, সকল কিছু মায়াকে ত্যাগ করে গোবিন্দকে ডাকব। হ্যাঁ, আর বর্তমান দিনে বাবা ঠাকুর এমন সাধু আর এমন বৈষ্ণব পাওয়া খুব দুষ্কর ব্যাপার, তাই না? কারণ বর্তমান আমাদের এই দেশটার যে অবস্থা, এখন বাবা আসল সাধু আসল বৈষ্ণব ফেলে দিয়ে এখন ভণ্ড বৈষ্ণব ভণ্ড সাধুতে ভরে গেছে, তাই না? অপরাধ নেবেন না মা, আপনি ভালো করে লক্ষ্য করে দেখবেন কটা আপনি আসল বৈষ্ণব পাবেন। একটা কথা জেনে রাখবেন বাবা ঠাকুর, শুধু খালি ললাটে তিলক সেবা করলে আর গলায় তুলসীর মালা পরলেই কিন্তু বৈষ্ণব হওয়া যায় না। হ্যাঁ, বৈষ্ণব হওয়া যায় না। ওই জন্য একটা ওই সুন্দর বাউল গান আছে না, গানটার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন, কত সুন্দর গান। বলছে, তুমি বদনে বলিছ হরি, তোমার অন্তরেতে বিষের ছুরি গো। গানটার কি মানে বুঝলে? বলছে তুমি বদনে বলিছ হরি, অন্তরে তোমার বিষের ছুরি। হ্যাঁ, দেখবেন এখন আমাদের ওখানে এক ঠাকুমা আছে, জানো তো? সেই ঠাকুমা কি করে, ওই দেখবেন কিছু কিছু বৈষ্ণব আছে জপের মালা নিয়ে জপে না। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখন ওই ঠাকুমা সবসময় মালা জপে, জানো? এখন ওই ঠাকুমা কি করেছে, মালাটা জপতে জপতে এখন বাজারে গেছে আলু দোকানে আলু কিনতে। ওই সবসময় তার মুখে একটাই কথা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এখন আলু দোকানে গিয়ে বলছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, আলু কত করে কিলো রে হরে কৃষ্ণ? এখন আলুর দোকানদার বলে, ও ঠাকুমা 30 টাকা কিলো। বাবা চাই রে, 30 টাকা কিলো হরে কৃষ্ণ? হ্যাঁ, একটু কম হবে না হরে কৃষ্ণ? আবার এর মধ্যে কতগুলো আলু তো দেখছি পচা হরে কৃষ্ণ। আচ্ছা বাবারা, এবার তোমরাই বিচার করে বলো তো, আলুর দাম করছে, এদিকে হরে কৃষ্ণ বলছে, আসলে কোনটা ভক্তি ভরে করছে? আলুর দামটা না হরে কৃষ্ণ মহামন্ত্র? কি প্রেম সে বলো রাধে রাধে, জোর সে বলো রাধে রাধে, আরো জোরে আরো জোরে। বেশ বেশ বেশ, তাহলে কোনটা করছে? তাহলে ভণ্ডতে ভরছে না? আপনি একটু চিন্তা করে বলুন। তাই তুমি বদনে বলিছ হরি, তোমার ভিতরেতে বিষের ছুরি, তুমি বোকারে বোঝাইতে পারো, তুমি বোকাদের বোঝাতে পারো, কিন্তু বাবা তুমি নিজেও বোঝো না। না 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 না। আচ্ছা, একটু উলুধ্বনি কি করা যাবে? উলুধ্বনি। সারা গায়ে কাটিলে তিলক গৌর মেলে না, সারা গায়ে কাটিলে তিলক গৌর মেলে না, সারা গায়ে কাটিলে তিলক গৌর মেলে না। নিতাই গৌর হরি হরি বল।
বিষের চুরি তুমি বদনেতে বলিছ হরি তোমার ভিতরেতে বিষের ছুরি গো। এই যে বাবা, মানে দেখবে অনেকে আছে দিনে রাতে শুধু হরি 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 করে, তাই না? তাহলে দিনে রাতে মুখেতে বলছে হরি, আর রাত্রিবেলা বিছানায় শুয়ে শুয়ে মাথায় বুদ্ধি খাটাচ্ছে যে বড় ভাইয়ের নামে যে জমিটা আছে সেটা কিভাবে আমার নামেতে আমি রেকর্ড করি। বড় ভাইয়ের নামের যে জমিটা আছে ওটা বাবাকে দিয়ে সই করিয়ে কিভাবে আমার নামে দলিল করি। তাই তুমি বোকারে বোঝাইতে পারো। এই যে তোমার এইসব ভণ্ডামি মানুষদেরকে বোঝাতে পারো, হ্যাঁ, সবাইকে বোঝাতে পারো, কিন্তু একজনকে তুমি জীবনে বোঝাতে পারো। কাকে? না তোমারই মনকে। তুমি নিজেও বোঝো না, না 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 না, সারা গায়ে কাটিলে তিলক সারা গায়ে কাটিলে তিলক করবে না, সারা গায়ে কাটিলে কাটিলে তিলক করবে না, গায়ে কাটিলে তিলক করবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা ও বাবারা, তাই ভগবানকে ভালোবাসতে গেলে কি করতে হবে? অন্তর দিয়ে ভালোবাসতে হবে, লোককে দেখিয়ে ভালোবেসে কোনো লাভ নেই। আজকে তোমার পয়সা আছে বলে তুমি গোবিন্দকে একটা 500 টাকা দিয়ে মালা কিনে পরিয়ে দিলে, গোবিন্দ কি বলেছে 500 টাকার মালাটা পরালে গোবিন্দ সন্তুষ্ট, তাই না? যে টাকার মালাটা, ওই 500 টাকার মালা কিনে যে তুমি গোবিন্দকে পরাচ্ছ, কাল সকাল হলে মালাটার দাম থাকবে? কাল সকাল হলে কি বলবে? এই মালাটা হলো বাসি মালা, একে ছিঁড়ে ফেলে দেবে। কিন্তু বাবা, অর্থাৎ এটা কোনো কাজে লাগলো না। কিন্তু ওই 500 টাকাটা নিয়ে যে মানুষটা খেতে পায়নি, রাস্তায় যে ভিখারি খেতে পায়নি, তাকে যদি 500 টাকার খাবার কিনে তুমি খাওয়াতে পারো, তাতে তো গোবিন্দ সন্তুষ্ট হবে না গোবিন্দ রেগে যাবে? মালা পরালে যতটা না সন্তুষ্ট হবে, বরং অনাথকে সেবা করলে গোবিন্দ তাতে বেশি সন্তুষ্ট হবে। প্রেম সে বলো রাধে রাধে, জোর সে বলো আরো জোরে, বাহ। হে ভক্তমণ্ডলী, তাই তো আজকের এই ছোট্ট রুক্মিণী ওই মাটির মূর্তিটাকে নিয়ে আজকে বলছে, হে গোবিন্দ, আমি তো প্রত্যেক দিন তোমার একটা করে মূর্তি তৈরি করি, প্রত্যেকটা দিন আমি তোমাকে চোখের জলে কেঁদে কেঁদে ডাকছি। আচ্ছা গোবিন্দ, বলো না, বলো না, তুমি কি আমার মনের ব্যথা বোঝো না? বলো না, তুমি আমার মনের কষ্ট বোঝো না? তুমি আমার যন্ত্রণার কথা বোঝো না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা গোবিন্দ, যে তোমাকে ভালোবাসে, যে তোমাকে চোখের জলে ডাকে, তুমি কি তার এমনই দশা করো? যে তোমাকে ভালোবেসে ডাকে, তাকে কি তুমি সারা জীবন ধরে যন্ত্রণাই দিতে থাকো? সারা জীবন ধরে কি কষ্টই দিতে থাকো? সারা জীবন ধরে কি বেদনাই দিতে থাকো? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা ও বাবারা, এইভাবে আজকে রুক্মিণী ওই গোবিন্দকে ডাকতে ডাকতে অবশেষে ধৈর্য হারিয়ে ফেলল। আজকের ওই মাটির মূর্তিটাকে জড়ায়ে ধরে বলছে, কৃষ্ণ, এত করে তোমাকে আমি ডাকছি, তাও তুমি আমার ভালোবাসার কথা বুঝলে না, তাও তুমি আমার বেদনার কথা বুঝলে না। তবে শুনে রাখো কৃষ্ণ, যদি সত্যি কোনোদিন তুমি আমার কাছে আসো না, বিশ্বাস করো, সেই দিন আমি তোমার কাছ থেকে এই সোনা দানা টাকা পয়সা কিচ্ছুটি চাই না।
যদি কোনো দিন তুমি আমার কাছে আসো না, সেই দিন আমি তোমার কাছ থেকে কি চাইবো জানো? তবে শুনে রাখো গোবিন্দ, সেদিন আমি তোমার ওই চরণ দুটো জড়ায়ে ধরে একটাই কথা বলবো যে কৃষ্ণ, কৃপা যদি করতে হয় তুমি আমায় এই কৃপা করো, আশীর্বাদ যদি করতে হয় তুমি আমায় এই আশীর্বাদ করো। আমি যেন তোমাকে আমার স্বামী রূপে লাভ করতে পারি, স্বামী রূপে লাভ করতে পারি, স্বামী রূপে লাভ করতে পারি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা বাবারা, আস্তে কথা কম। ভক্তের চাওয়া কেমন দেখেছো? আজকের এই রুক্মিণী কি বলছে তাহলে? যে কৃষ্ণ যদি কোনোদিন তুমি আমার কাছে আসো, সেদিন ভগবানের থেকে কি চাইবে জলে বলো? ভগবানকে যেন স্বামী রূপে লাভ করতে পারে। দেখো তাহলে ভক্তের চাওয়া কেমন হতে। তবে এই ভক্ত চাইছে, আর আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরাও কিন্তু ঠাকুরের কাছ থেকে চাই, কি চাই না? কে চাও তো? আস্তে কথা কম। চাই তো আমরা। তবে কিন্তু আমাদের চাওয়া আর ওই রুক্মিণীর চাওয়া আকাশ আর পাতাল তফাৎ। ওই ভক্তের চাওয়া আর আমাদের চাওয়া আকাশ পাতাল তফাৎ। যদি বলেন কেন? আমাদের চাওয়া তো শুধু খালি আখের গোছাবার জন্য। কি আমাদের চাওয়াটা কেমন? ওই ধরো কীর্তন শুনতে এসে রাধা গোবিন্দকে জানাচ্ছে, হে ঠাকুর, এই এত রাত পর্যন্ত জেগে বসে ছেঁড়া চটে বসে বসে তোর হরিনাম শুনছি, হ্যাঁ, এত কষ্ট করে হরিনাম শুনছি। আর জানো রাধা গোবিন্দ, আমার মেয়েটার এত বয়স হয়ে গেল, মেয়েটার জন্য একটা ভালো ছেলে পাচ্ছি না যে মেয়েটার বিয়ে দেব। যে কটা দেখাশোনা আসছে শুধু খালি চা সিঙ্গারা মিষ্টি খেয়ে ঘরে পালিয়ে। তাই ও গোবিন্দ, তোমার কৃপায় যদি এবছরের মধ্যে আমার মেয়েটার ভালো ছেলের সঙ্গে ভালো ঘরে বিয়ে হয়, কথা দিলাম পরের বছর আমাদের বারোয়ারি হরিবাসনে আমি নিজে একটা দলের টাকা দান করব। কি বুঝলে বাবা? তাহলে মেয়েটার যদি বিয়ে হয় তারপর হরিনামে একটা দলের টাকা দান করব। কেন আগে দিতে কি হয়েছে? আগে মোটে দিয়ে ঠাকুর তুমি আমাকে দাও আগে, তবে আমি তোমাকে। হ্যাঁ ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা বাবারা, আচার করতে হবে। নিজের আচরি ধর্ম জীবের শেখায়, আর নিজে না আচরিলে জীবকে শেখানো নাহি যায়। ভক্ত হওয়া বড় শক্ত বাবা ঠাকুর। শুধু নিজেদের চাওয়া চাহিদা পূরণ করার জন্য ভগবানকে ডাকানো, আর ভগবানের থেকে ভক্ত বড়, তার প্রমাণ কিন্তু ভগবান সবসময়ের জন্য করে গেছেন, তাই না? আগে ভক্তের চরণ ধরতে হবে, আগে গুরু বৈষ্ণবের চরণ ধরো, গুরু দীক্ষা নাও। তার প্রমাণ আপনি কি করে পাবেন কেন ভক্ত বড়? একটা ছোট্ট করে উদাহরণ। একদিন রাধারানী তিনি রাজ অট্টালিকা পারে বসে বসে চোখের জলে কাঁদছে। কেন কাঁদছে? তার হৃদয়েতে একটাই জ্বালা, একটাই বেদনা। সেটা কি? গোবিন্দকে না পাওয়ার জ্বালা, গোবিন্দকে না পাওয়ার বেদনা। কি করলে কৃষ্ণকে পাবে, কি করলে কানাইকে পাবে, কি করলে প্রাণনাথকে পাবে। ভগবানকে না পেয়ে রাধারানী বাবা বসে বসে চোখের জলে কাঁদছে। আর এমন সময়, সেই সময় রাধারানীর প্রিয় সখী, প্রিয় চন্দ্রাননা সখী এসে উপস্থিত হয়েছে। রাধে, क्या हुआ? আরে বলো না। রাধারানী তখন বলছে, সখী রে, আমার যে বড় ব্যথা। কিসের তোর এত জ্বালা রাই? আমার তো একটাই জ্বালা, কৃষ্ণকে না পাওয়ার জ্বালা, কৃষ্ণকে না পাওয়ার। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা বাবা, আজকে কৃষ্ণকে না পাওয়ার জ্বালায় ভুগছে গো রাধারানী। এবার বাবা সেই প্রিয় চন্দ্রাননা সখী তখন বললেন, শোন রাই, কৃষ্ণকে পেতে পারিস, একটা উপায় আছে। কি উপায়? না, কৃষ্ণ যাকে বেশি ভালোবাসে, কৃষ্ণের যে পরম ভক্ত, তাকে, তার চরণ তোকে আশ্রয় করতে। সেটা কে বলো তো? বলো দেখি। নমো নমো তুলসী, তুমি কৃষ্ণ প্রেয়সী। তাহলে সেই তুলসী মহারানীর আরাধনা করতে হবে, তবে যদি তুই কৃষ্ণকে পাস। সঙ্গে সঙ্গে রাধারানী বলল, বেশ আমি করব, তুলসীকে আরাধনা করলেই হবে। বাবা ঠাকুর, এটা বাস্তব কথা একদম। যারা যারা ভগবানকে পেতে চাও, তুলসীর আরাধনা করো, ভগবানকে পেয়ে যাবে। এই বৃন্দাদেবী তুলসী মহারানী, এর অনেক মাহাত্ম্য। এই তুলসী
যে কত গুণ, কত মহিমা। যারা তুলসীকে নিয়ে পড়েছে, যারা তুলসী মাহাত্ম্য পড়েছে, তারা ভালো করে জানে। বলা হচ্ছে তুলসী যে গৃহেতে থাকবে সেই বাড়ির আশেপাশে কোনো দিনের জন্য বজ্রপাত হবে না। কোনো ঘরেতে যদি তুলসী থাকে আর সেই ঘরেতে যদি কোনো মানুষ দেহ ত্যাগ করে, তাহলে কিন্তু তাকে নরকে যেতে হবে না, একদম বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবে। দেখো বাবা তুলসীর কত মাহাত্ম্য। তবে শুধু তুলসী গাছ বাড়িতে রাখলে হবে না। এই যে আমি দেখছিলাম এখানে অনেক তুলসীর মঞ্চ আছে, শুধু বৃন্দাদেবীকে ঘরে আনলে হবে না মা, এর অনেক আচার বিচার আছে। বলা হচ্ছে কোনো দিনের জন্য পায়ে চপ্পল পরে তুলসী পাতা তোলা যাবে না, কোনো দিনের জন্য পায়ে জুতা পরে, ভিজে কাপড়ে কোনো দিনের জন্য তুলসী বৃক্ষেতে হাত দেওয়া যাবে না, ঘোর অপরাধ। এই তুলসীর কত মাহাত্ম্য দেখো। বলছে যখন বাড়িতে কোনো কাজ হবে তখন যদি গঙ্গা মৃত্তিকা না পাও, মানে গঙ্গার মাটি না পাও, তুলসী তলার মাটি নিয়ে বাবা সেই অনুষ্ঠানের কাজটা চলে যাবে। যারা তিলক সেবা করে সেসব বৈষ্ণবরা তারা ভালো করে জানেন, রাধাকুণ্ডের রজ, গৌর কুণ্ডের মাটি, তিলক সেবার জন্য যেসব আর কি আমরা করি, সেইগুলো ধরো তোমার কাছে নেই, তুমি কি করবে? বলা হচ্ছে তুলসী তলা থেকে একটু মাটি নিয়ে যদি তিলক সেবা করা হয়, তাহলে সেই রাধা কুণ্ডের রজ সমতুল্য আমাদের উপকার পাওয়া যাবে, তাই না? হরি বল। এই যে তুলসী বাবা ঠাকুর, আচ্ছা ভগবান শ্রীকৃষ্ণ মা কালী কোন ফুলেতে সন্তুষ্ট বলো দেখি? জবা ফুলে সন্তুষ্ট। শিব ঠাকুর কোন ফুলে সন্তুষ্ট? বেলপাতা কি বা ধুতরা ফুল? হরি বল। হে ভক্তমণ্ডলী, আচ্ছা তাহলে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ কিসে সন্তুষ্ট? একটু তুলসী পাতায় সন্তুষ্ট। বলছে এই তুলসীর থেকে আরো একটি জিনিস আছে, সেটা দিলে ভগবান আরো খুশি হয়, কি বলো? হ্যাঁ সেটা তো আছেই। বলছে তুলসী পাতার থেকে ভগবান আরো সন্তুষ্ট হয় কি দিলে? তুলসী মঞ্জুরি দিলে। তুলসী মঞ্জুরি জানো তো? তুলসী মঞ্জুরি চয়ন করে যদি ভগবান শ্রীকৃষ্ণের চরণ তলে দেওয়া যায়, ভগবানের কৃপা তাড়াতাড়ি পাওয়া যায়। তবে হ্যাঁ, তুলসী মঞ্জুরি দেওয়ার নিয়মাবলী আছে বাবা। শুধু তুলসী মঞ্জুরি ছিনে নিয়ে এসে গোবিন্দের চরণ দিলে হবে না। তুলসী মঞ্জুরির সঙ্গে যেন দুটো পাতা এইভাবে থাকে, দুটো পাতা, মানে দুটো তুলসী পাতা যেন থাকে, ওই তুলসী পাতা সহ মঞ্জুরি গোবিন্দের চরণে দিতে হবে। আর এই যে আপনারা চন্দন দিয়ে যে তুলসী পাতা দেন গোবিন্দের চরণেতে, শুধু ওই তুলসী পাতাটাকে তুলে চন্দন মাখিয়ে দিলে কোনো কাজ হবে না। ওই তুলসী পাতা যেন ডাঁট সহ হয়, কি বললাম? প্রেম সে বলো, রাধে রাধে, জোর সে বলো, ডাঁট সহ যেন হয়, তবেই বাবা কাজ হবে, তাই না? আচ্ছা ভগবানকে ছাড়া আর কি কাউকে তুলসী পাতা দেওয়া যেতে পারে? দেওয়া যেতে পারে? কাকে দেওয়া যেতে পারে? অনেকে বাবা আমাকে বলে যে বাবা গুরুদেবকে তো তুলসী পত্র দান করা যেতে পারে। এটা কিন্তু বাবা ঘোর অপরাধ, আমি বলছি। যদি বলেন যে বাবা বিচার করে বুঝিয়ে দাও। আচ্ছা গুরুদেবের ইষ্টকে? ভগবান। আচ্ছা ভগবানের প্রেয়সীকে? তুলসী। তাহলে গুরুদেব ভগবানকে কিভাবে? পিতা তুল্য ভাবে। তাহলে পিতা যদি কৃষ্ণ হয়, তুলসী যদি তার প্রেয়সী হয়, তাহলে তুলসী গুরুদেবের কে হবে? মা হবে। আর তাহলে মাকে নিয়ে আপনি যদি গুরুদেবের চরণেতে অর্পণ করেন, তাতে কি আপনার ভালো হবে? ঘোর অপরাধ। বাবা ঠাকুর এইগুলো বুঝতে হবে। সর্বোপরি যে গুরুর থেকে দীক্ষা নেবেন, সেই গুরুর এই কথাগুলি শিষ্যদের বলে দেওয়া উচিত, যে কখনো আমার ছবিতে তুলসীপত্র অর্পণ করবেন, ঘোর অপরাধ হয়ে যাবে। কারণ গুরুদেবের ইষ্ট হচ্ছে ভগবান, আর সেই ভগবানের প্রেয়সী তুলসী, অর্থাৎ মাতৃজ্ঞানে পূজা করে গুরুদেব। বোঝা গেল? প্রেম সে বলো, রাধে রাধে, জোর সে বলো, রাধে রাধে, আরো জোরে, রাধে রাধে। তো তাই আজকে রাধারানীকে বলছে, রাধে এক কাজ কর, তুলসীর আরাধনা শুরু কর, তুলসী সন্তুষ্ট হলে তবে গোবিন্দ তোর কাছে আসে। এই বলে এবার রাধারানী কি করলো? সুন্দর করে বাড়ির মধ্যে একদম মণি মুক্ত সোনা দিয়ে তুলসী মঞ্চ তৈরি করলো। তুলসী মঞ্চ তৈরি করে এবার বাবা ওই তুলসীর ব্রত করা শুরু করে দিল। তুলসীকে প্রসিদ্ধ করার জন্য, সিদ্ধিলাভ হওয়ার জন্য তুলসীর ব্রত করতে শুরু করলো। আচ্ছা তুলসীর ব্রত কে কে করেন? মায়েরা একটু হাত তোলেন তো।
পারেন না? হরি হরি বল। তুলসীর ব্রত কেউ কি করতে চান? নিয়মগুলি কি বলে দিয়ে যাব? আচ্ছা তাহলে মন দিয়ে শুনে নাও কিভাবে তুলসীর ব্রত করতে হয়। কবে থেকে শুরু হয় তুলসীর ব্রত? বলা হচ্ছে আশ্বিন মাসে শুক্লা পক্ষের পূর্ণিমায়, অর্থাৎ আশ্বিন মাসে মানে দুর্গাপুজোর পরে যে পূর্ণিমা হয় সেই পূর্ণিমা থেকে তুলসী ব্রত শুরু করতে হয়। আর পালন করতে হয় কবে থেকে? কার্তিক মাস থেকে। প্রত্যেক মাসে মাসে কিন্তু আলাদা আলাদা বস্তু দিয়ে তুলসী মহারানীকে পুজো করতে হয়, তবে তুলসী মহারানীকে সিদ্ধি লাভ করা যায়। আচ্ছা কোন মাসে কি কি দিয়ে সেবা দিতে হয় একটু বলে যাব? আচ্ছা মন দিয়ে শুনে নাও। 6 মাস ধরে তুলসীর ব্রত করতে হয়। প্রথম কার্তিক মাস থেকে পালন শুরু হলো। কার্তিক মাসে কি দিয়ে তুলসীকে পূজা করলে তুলসী সন্তুষ্ট হয়? দুগ্ধ দিয়ে সেবা দিলে। কি দিয়ে? জোরে বলো। দুগ্ধ দিয়ে সেবা করলে তুলসী মহারানী সন্তুষ্ট হয়। আচ্ছা কার্তিক মাস গেল। অঘ্রাণ মাসে কি দিয়ে তুলসীকে সেবা করলে সন্তুষ্ট হবে? আখের রস। কিসের রস? আখের রস। এবার হলো পৌষ মাস। আচ্ছা পৌষ মাসে কি দিয়ে তুলসীকে পূজা করতে হয়? দ্রাক্ষার রস। দ্রাক্ষার রস জানা আছে বাবা? দ্রাক্ষা মানে কি জানো? বলে দিতে হবে? বলতে হবে? তাহলে প্রেম সে বলো আরো জোরে, আরো জোরে। বেশ বেশ। দ্রাক্ষার রস মানে হলো আঙুর বা কিশমিশ। আচ্ছা কিশমিশের কি রস হয়? হবে না। তাহলে আঙুরের রস দিয়ে তুলসী মহারানীকে পূজা করলেই তুলসী মহারানী সন্তুষ্ট হয়। তাহলে গেল পৌষ মাস। আচ্ছা মাঘ মাসে কি দিয়ে সেবা দিতে হয়? আমের রস দিয়ে। কিসের রস? আচ্ছা মাঘ মাসে কি আম পাওয়া যাবে? আমের তো সিজন না। তাহলে কোন আম? যেটা 12 মাসের আম। ওই 12 মাসের আম এনে ওটাকে রস করে যদি তুলসী মহারানীর পূজা করতে পারো তুলসী মহারানী তোমার উপর সন্তুষ্ট হবে। তাহলে গেল মাঘ মাস। এবার তাকে কি? ফাল্গুন মাস। ফাল্গুন মাসে কি দিয়ে সেবা দিতে হবে? মিশ্রির জল। মিশ্রি। ওই মিশ্রিকে জল করে তুলসীকে পূজা করতে হবে। তুলসী তাহলে তোমার উপর সন্তুষ্ট হবে। তাহলে বাকি থাকে কি? কার্তিক, অঘ্রাণ, পৌষ, মাঘ, ফাল্গুন, বাকি থাকে চৈত্র মাস। চৈত্র মাসে কি দিয়ে সেবা দিতে হবে তুলসীকে? পঞ্চামৃত। পঞ্চামৃত জানো তো? দধি, দুগ্ধ, ঘৃত, মধু, শর্করা, এই 5টাকে মিশ্রিত করে আর শেষ পারণে এই 6 মাস ধরে কিন্তু নিরামিষ আহার গ্রহণ করতে হবে। একদম নিষ্ঠাভাবে থাকতে হবে। পারণ ভাঙবে চৈত্র মাসে, ওই পঞ্চামৃত দিয়ে পূজা করবে আর এই তুলসী মহারানীর মস্তকেতে জলধারা দেবে আর সেই মন্ত্র উচ্চারণ করবে, ও নম নম তুলসী। তুমি কৃষ্ণ প্রেয়সী, কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো, রাধা কৃষ্ণের সেবা পাবো, এই অভিলাষী। নম নম তুলসী, কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো, এই অভিলাষী। নম নম তুলসী, কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো, এই অভিলাষী। যে তোমার শরণ নয় তার বাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার শরণ নয় তার বাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। কৃপা করে, কৃপা করে, কৃপা করে, কৃপা করে, কৃপা করে করো মনে বৃন্দাবনবাসী। উলুম ধরে উলুম কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণ সেবা পাবো, এই অভিলাষী। নম নম তুলসী, কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণ সেবা পাবো, এই অভিলাষী। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। পাবো এই অভিলাষী, রাধা কৃষ্ণ সেবা পাবো, এই অভিলাষী। রাধা কৃষ্ণ সেবা পাবো, এই অভিলাষী। হ্যাঁ বলি একবার,
রাধা রানী কি, জয় কৃষ্ণচন্দ্র কি, কৃষ্ণের দেখা পেল কি। আচ্ছা, কৃষ্ণকে কে ডাকছে? রুক্মিণী। কেন ডাকছে? বাহ ভাই, তো দারুণ শুনছো তোমরা, বাহ। আমার বাবা ঠাকুর বলছিল যে জানো প্রীতমদা, তোমার একটু লেট হয়ে গেছে, এখানে আসলে মানুষরা চাষবাস করে তো বেশি রাত পর্যন্ত থাকবে না, উঠে চলে যাবে। আমি গোবিন্দকে জানালাম, গোবিন্দ আমার জন্য রাখবি না গো, আমি কি একা একাই শুধু তোকেই গান শোনাবো, আর আমার ভক্তরা কি শুনবে না? দেখো 11টা 14 হয়ে গেছে, এখনো পর্যন্ত একটা ফুলও ঝরে যায়নি। এটা গোবিন্দের কৃপা, গুরুর কৃপা, আর আপনাদের কৃপা। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি। তো বাবা যাই পারে হোক, আস্তে কথা হোক। আজকে রুক্মিণী কি করছে না, ওই গোবিন্দকে বলছে, গোবিন্দ তুমি যতদিন না আমাকে দেখা দেবে ততদিন তোমাকে ডাকা আমি ছাড়ব। একবার দেখা দাও না ঠাকুর, একবার আমাকে কৃপা করো। প্রত্যেক দিনের তুলনায় আজকে বাবা রুক্মিণী কি করে, ওই গোবিন্দের মূরতিখানি জড়ায় ধরে রুক্মিণী করে গো ক্রন্দন, করে গো কন্দ, কৃষ্ণ দেখা দাও গো বলে রুক্মিণী ডাকে অনুক্ষণ। ডাকে অনুখ। প্রত্যেক দিনের ন্যায় এই ছোট্ট রুক্মিণী আবার ওই মাটির মূর্তিটাকে জড়িয়ে ধরে শুরু করেছে সেই কৃষ্ণের গান, শুরু করেছে কৃষ্ণের নাম, শুরু করেছে কৃষ্ণের ভজন। কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে রাধে রাধে, সবাই মিলে দুটি বাহু তুলে। আচ্ছা, যে যার অ্যান্টেনাগুলো একটু সোজা করে যাবে, অ্যান্টেনা যত সোজা হবে ছবি তত ঝিরঝির করবে। দেখো বাবা, ঝিরঝির করে, পরিষ্কার হয় তো। তাই বাহুরূপ অ্যান্টেনা যত সোজা হবে, হৃদয়রূপ টিভিতে গোবিন্দের ছবি পরিষ্কার হবে। তাই বাহু তুলে, বাহু তুলে চলো রে মো, চলো রে মন, বৃন্দাবনে। সবাই চলো, সবাই মিলে তালে তালে। কৃষ্ণ বলে সবাই মিলে, সবাই চলো, চলো চলে বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলে বৃন্দাবনে। এ নামে নাই কোনো ক্লান্তি, চলো চলো, এ নামে আছে শুধু শান্তি। চলো চলো, এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। বলো বলো, এ নামে খোরা হেঁটে চলে, এ নামে বোবা কথা বলে। এ নামে খরা হেঁটে চলে, এ নামে বোবায় কথা বলে। বদন ভরে এ নাম গাও, মেরা বদন ভরে এই নামে গাও, এ বদন ভরে এই নাম গাও। মেরা বদন ভরে এই নামে গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ নাম। আচ্ছা, তোমরা সবাই হরিনাম গাইতে পারো? একটু গাইবো আমার সঙ্গে? আমি আগে গাইবো, আমার সঙ্গে সবাই পারবে তো? চলো সবাই মিলে একসঙ্গে গাই দেখি। হরে কৃষ্ণ 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 হরে হরে। সবাই মিলে দারুণ হচ্ছে। এত সুন্দর হরিনাম গাও তোমরা। আগে যদি জানতাম আমি আর এদেরকে আনতাম, তোমাদের নিয়ে কাজটা চালিয়ে নিতাম। কি হরি বল হরি বল, খুব সুন্দর হচ্ছে। চলো আর একটু জোরে, কেমন? সবাই মিলে হরে রাম 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 হরে হরে। সবাই মিলে একদম অসাধারণ হচ্ছে, অসাধারণ। বাহ, এই বাবা আসতে। ইউটিউব চ্যানেলের কি নাম দিয়েছিস? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব সুন্দর। কোথায় বাড়ি বাবা?
এখানেই বাড়ি আশেপাশে তো? আচ্ছা, এত সুন্দর হরিনাম করছে তোদের এলাকার মানুষ, সেটাকে ভালো করে রেকর্ড করছিস তো? ভালো করে ক্যামেরাটা ঘুরিয়ে দে। এই কারণেই বলছি, যারা যারা না করবে সেটাই ক্যামেরায় ধরা পড়বে। আর যখন তুই ডেলিভারি দিবি এটাকে, তখন দেখবি আর বলিস, জারি যদি করতাম, আমাকেও দেখাতো কি, তাই না? একটু ক্যামেরাটা ঘোরাতো বাবা। হরি হরি বল, জোরসে একসঙ্গে গাইবে। চলো এবার দুটি বাহু তোলো দেখি, দুটি বাহু তোলো। এবার হেলে দুলে গাইবো, কেমন? হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ বলো, বলো। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে তাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। হরে 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 রাম 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 হরে হরে। হ্যাঁ বলি একবার, জগন্নাথ দেব কি জয়, বলভদ্র জিউ কি, জয়, সুভদ্রা মাই কি, জয়। ভক্তমণ্ডলী